ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 কেমিস্ট্রির সেমিস্টার 3 থেকে একটা টপিক পি ব্লক মৌলসমূহের অন্তর্ভুক্ত গ্রুপ 15 এলিমেন্টসের 15টা এমসিকিউ। চলো দেখে নাও। প্রথম যেটা বলেছে, গ্রুপ 15 মৌলগুলির স্থিতিশীল হওয়ার কারণ হলো বলে এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। অপশানগুলো একটু ভালো করে দেখে নাও। আর আমরা সবাই জানি গ্রুপ 15 মানে কি NH2NP3, অর্থাৎ এদের একটা অর্ধপূর্ণ পি অরবিটাল রয়েছে। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা সেটা হবে অপশান এ। এবার দেখা যাক 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 2 নম্বর কোশ্চেনটা বলেছে চিলি সল্ট পিটার হলো বলে 4টে অপশান এখানে রয়েছে। তো এখানে কারেক্ট অপশানটা হবে অপশান সি। এবার আছে 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, বিজারণ ধর্মের সঠিক ক্রম হলো বলে 4টে এখানে বসিয়ে দিয়েছে। এখানে সবথেকে আগে মাথায় রাখতে হবে সেই ক্লাস 11-এ পড়ার টপিকগুলো একটু মনে রাখতে হবে, যেটা আমরা পর্যায় সারণীতে পড়ছিলাম, মানে 3 নম্বর চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে গ্রুপ 15 এলিমেন্টসে প্রথমে উপরে কী আছে, উপরে আছে নাইট্রোজেন, তারপরে কী আছে, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি এবং লাস্টে আছে বিসমাথ, তাই তো? তা যত উপর থেকে নিচে আসে তত কী হয়, সাইজ বাড়তে থাকে। সাইজ বাড়ার জন্য কী হয়, বিজারণ ধর্মও কিন্তু বাড়তে থাকে। তাহলে এই ক্ষেত্রে সঠিক যে অপশানটি হবে সেটি হবে অপশান এ। মানে সবথেকে বেশি বিজারণ ধর্ম হচ্ছে BiH3, মানে হাইড্রাইডগুলোর মধ্যে, তারপরে SbH3, তারপরে AsH3, তারপরে PH3 এবং লাস্টে NH3। এবার দেখে নেওয়া যাক 4 নম্বর কোশ্চেনটা কী বলেছে। 4 নম্বর কোশ্চেনটা বলেছে নিচের কোনটির ক্ষারকীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে মাথা রাখতে হবে যে ভালো লুইস বেস হবে, অর্থাৎ ইলেকট্রন পেয়ারগুলো যে ডোনেট করে দিতে পারবে ইজিলি, সেই ক্ষেত্রেই কিন্তু তার ক্ষারকীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা অপশান হবে, কারেক্ট অপশান হবে অপশান এ। 5 নম্বর কোশ্চেনটা বলেছে নাইট্রোজেনের +5 জারণ অবস্থা প্রদর্শন করলেও পেন্টাহ্যালাইড গঠন করে না, তার কারণ হলো। দেখো এখানে বলে রাখা দরকার যে নাইট্রোজেনের কিন্তু কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, অর্থাৎ কোনো খালি ডি উপকক্ষ নেই। তাহলে এই ক্ষেত্রে অপশানটা হবে অপশান বি। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, NCl3 আর্দ্র বিশ্লেষিত হলেও কিন্তু NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না কেন? এই ক্ষেত্রে কারেক্ট অপশানটা হবে অপশান বি। N বা F কোনো পরমাণুরই ডি কক্ষক নেই, কিন্তু Cl এর একটি ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, অর্থাৎ শূন্য ডি কক্ষক আছে। ওই জন্য NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, নাইট্রোলিম হলো এখানে অপশানটা হবে অপশান সি, ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর বর্ণের মিশ্রণকে বলা হচ্ছে নাইট্রোলিম, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 8 নম্বর কোশ্চেনটি কি বলেছে, সাদা ফসফরাসকে নিষ্ক্রিয় পরিবেশে কস্টিক সোডা দ্রবণে ফোটালে উৎপন্ন হয় বলে 4টে অপশান রয়েছে। এখানে এদের মধ্যে কারেক্ট অপশানটা হবে অপশান ডি, ফসফিন, অর্থাৎ PH3। এবং 9 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে, কোনটিতে POP বন্ধন আছে? তাহলে এখানে বলে রাখি, এখানে অপশান হবে অপশান বি, পাইরোফসফরাস অ্যাসিডে কিন্তু POP বন্ধন আছে। যদি স্ট্রাকচারটা একটু দেখা যায় তাহলে পি এরকমভাবে আছে, POP, মাথার উপরে এরকমভাবে ও আছে, আর এদিকে OH, এদিকে OH, এদিকে OH, আর এদিকে OH, অর্থাৎ H4P2O7, অর্থাৎ H4P2O7 পাইরোফসফরাস অ্যাসিড। তাহলে 9 নম্বর কোশ্চেনের উত্তরটা কী হবে, অপশান বি। 10 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো। 10 নম্বর কোশ্চেনটা বলেছে H3PO5 এর ক্ষারকারিতা বলে 4টে অপশান রয়েছে। তাহলে H3PO5 এর ক্ষারকারিতা মানে প্রতিস্থাপনযোগ্য যে কটা হাইড্রোজেন থাকবে সেটাই তার ক্ষারকারিতা। তাহলে এই ক্ষেত্রে এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন হচ্ছে 3, তাহলে এর জন্য হবে 10-এর সি রাইট আনসার। 11 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, এরকম একটা ছবি দিয়ে দিয়েছে, বলেছে
উপরের অঙ্কিত চিত্র অনুযায়ী PCl5 এর আকৃতি হলো। এটা খুবই সোজা কোশ্চেন, আশা করি জানো সবাই। এই স্ট্রাকচারটাকে বলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, বা বাংলায় বললে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অর্থাৎ অপশান সি। 12 নম্বর কোশ্চেনটা স্তম্ভ মেলাতে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে এক এক করে স্তম্ভ মিলিয়ে নেওয়া যাক। তাহলে N2O কি? N2O হবে লাফিং গ্যাস। PCl5 কি হবে? সবুজাভ হলুদ বর্ণ দেখায়। PCl3 হবে sp3 সংকরায়িত। আর NO2 হবে পরাচুম্বকীয়। তাহলে কারেক্ট অপশন যেটা হবে অপশান বি। 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে? একটা বিবৃতি দেওয়া আছে আর একটা কারণ দেওয়া আছে, অ্যাসারশন রিজন যেরকম দেওয়া থাকে ওরকম দেওয়া আছে। কি বলেছে? PH3 ও NH3 অপেক্ষা ভালো বিচারক। আর কারণ কি? NH3-র N পরমাণুর আকার PH3 P পরমাণুর আকারের থেকে ছোট। দেখো এই ক্ষেত্রে দুটোই কিন্তু ঠিক, অর্থাৎ অপশান এ হবে কারেক্ট আনসার। মানে বিবৃতি এ আর কারণ আর উভয়ই সত্য, কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা। 14 নম্বর কোশ্চেনটা ওই একই রকমভাবে দিয়েছে, দেখে নাও যে কী বলেছে। H3PO3 একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, আর H3PO3-তে 3টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু উপস্থিত। প্রথমেই বলে রাখি, যদি 3টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে সেটা দ্বিক্ষারীয় কেন হবে? সেটা ত্রিক্ষারীয় হবে। এই ক্ষেত্রে কারণটা একদমই ভুল, বিবৃতি যেটা সেটা কিন্তু সঠিক, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। এবার চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রশ্নে। 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন গঠনটি অর্থোফসফরাস অ্যাসিডের? হচ্ছে অপশান ডি। যদি ভিডিওতে কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।